স্টুডেন্টস, আজকে প্রোগ্রাম যেটা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে হ্যাপি নাম্বার। তো হ্যাপি নাম্বার করার আগে আমাকে জানতে হবে যে হ্যাপি নাম্বার কাকে বলে। হ্যাপি নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যার প্রত্যেকটা ডিজিটের স্কোয়ার করে অ্যাড করে যদি অ্যাডিশন আমার রেজাল্টটা যদি আমার 1 আসে তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল ডিজিট। যদি 1 আসে তাহলে সেটা হচ্ছে আমার হ্যাপি নাম্বার। যদি 1 না আসে তাহলে কন্টিনিউয়াসলি আমি সেই প্রসেসটাকে রিপিট করতে থাকবো যতক্ষণ আমার সেই ফাইনাল রেজাল্টটা 1 না আসে, সিঙ্গেল ডিজিট 1। আর যদি একবারই না আসে তখন সেটাকে আমরা বলবো হ্যাপি নাম্বার হয়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন সাপোজ ধরো 7 হচ্ছে একটা হ্যাপি নাম্বার। তো 7 যদি আমি প্রথমে স্কোয়ার করি, তো 7 স্কোয়ার করলে কত হয়? 7 যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে যে 49 হয়। 49 দেখছি যেমন এই 49 কি সিঙ্গেল ডিজিট 1, তো দেখছি 49 সিঙ্গেল ডিজিট 1 নয়। তাহলে এটাকে কি করবো? এটাকে আবার আমি 4 আর 9 স্কোয়ারে ভাঙবো। তাহলে 49 যদি লিখি তাহলে 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার তাহলে কত হচ্ছে? যেটা 16 প্লাস 9 81, 81 মানে হচ্ছে 81 মানে হচ্ছে 97। তো দেখছি 97ও আমার কি হচ্ছে যে সিঙ্গেল ডিজিট 1 আসছে না, তো আসছে না, কিন্তু এটাকে আবার আমি সেই প্রসেসে কনভার্ট করবো। মানে 9 স্কোয়ার 97 মানে হচ্ছে যে 9 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এইভাবে আমি ভাঙবো। তাহলে 9 মানে কত হচ্ছে 81 প্লাস 7 মানে হচ্ছে 49 মানে কত হচ্ছে 130। দেখছি সেই 130ও আমার কি হচ্ছে ফাইনাল আমার সিঙ্গেল ডিজিট আসছে। তো 130 আবার আমি 130কে ভাঙবো। তাহলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 1 মানে হচ্ছে 1 প্লাস 9 মানে হচ্ছে 10। 10ও আসছে না, তাহলে 10কে আবার আমি ভাঙবো। তাহলে 10 মানে কত হচ্ছে? 10 মানে 1 প্লাস 1 স্কোয়ার 0 স্কোয়ার, তো 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে 1। তো দেখো আমি আলটিমেট ফাইনাল রেজাল্টটা কিন্তু যে সামেশনটা সেটা সিঙ্গেল ডিজিট পেয়েছি এবং 1ই পেয়েছি, অন্য কোনো ডিজিট পাইনি। তো সেই জন্য এই আমি 1 পাচ্ছি, যেহেতু আমি বলতে পারি যে 7 যেটা হচ্ছে সেইটা হচ্ছে একটা হ্যাপি নাম্বার। ঠিক আছে, তো এই হচ্ছে হ্যাপি নাম্বার বার করার লজিকটা যেটা। এবার আমি দেখতে পাচ্ছি এখানে আমি প্রোগ্রামটা করে রেখেছি হ্যাপি নাম্বারের। তো একটা স্ক্যান ক্লাসে আমি করেছি, এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড আমি শর্টে লিখেছি, কিন্তু তোমাদের করার সময় পুরো ফুলি লিখতে হবে। আমি এটা সময়টা বাঁচানোর জন্য ভিডিও যাতে লেন্দি না হয় তাই এটা করেছি। তো তারপর যেটা করেছি সেটা হচ্ছে যে নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে আমি এন ভেরিয়েবলে সেটাকে ইনপুট নিয়েছি। এবার তারপর আমি দুটো ডুয়াইল লুপ নিয়েছি, এই ডুয়াইল লুপ এখানে আর এই ডুয়াইল লুপের হচ্ছে স্কোপটা হচ্ছে এখানে রেজিস্টার। এবং তারপর জায়গার হবে আমি এখানে জাস্ট চেকিংটা লিখেছি যে এই যে এস মানে সামেশন, যেটা আমি টোটাল রেজাল্টটা পাচ্ছি, এই এসগুলো সেই এসের ভ্যালু কি আমি 1 কিনা সেটা আমি চেক করছি। যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে হ্যাপি নাম্বার, যদি না হয় তাহলে সেটা হচ্ছে নট হ্যাপি নাম্বার। তারপর এটা হচ্ছে যে মেন মেথডের ব্র্যাকেট আর এটা হচ্ছে ক্লাসের ব্র্যাকেট, মেন মেথডের ব্র্যাকেট আর ক্লাসের ব্র্যাকেট। তো এই হচ্ছে পুরো প্রোগ্রামটা। তো আমি এবার এই প্রোগ্রামটাকে কিছুটা মানে ড্রাই রান করে ইন্টারনালি কীভাবে রান হচ্ছে, কীভাবে প্রতিটা ইনপুটগুলো কাজ করছে, তো সেটা আমি আজকে দেখবো। তো সেটা শুরু করা যাক। এই প্রোগ্রামটা একটু লেন্দি হবে। তো প্রথমে ধরা যাক আমি একটা ইনপুট নিয়েছি, আমি লাইন বাই লাইন এটাকে এক্সিকিউট করে দেখাচ্ছি। তো প্রথমে দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ক্লাস দিয়ে পাবলিক স্ট্যাটিক স্ক্যানারে, তারপর হচ্ছে এন্টারের নাম্বার। তো সাপোজ আমি নাম্বারটা নিয়েছি এন, তো এনের ভ্যালুর মধ্যে এখন তাহলে কত ইনপুটটা স্টোর হচ্ছে, তাহলে এন ভেরিয়েবলের মধ্যে তাহলে এনের আমার ভ্যালু হচ্ছে আমার এখন 7 ধরো। তো এবার এনের ভ্যালুটা আমার কোথায় যাচ্ছে? এসে যাচ্ছে। তো এসের ভ্যালু কত? এসের ভ্যালু এখন আমার 7। তো এনের ভ্যালুটা এসে গেল, অ্যাসাইনমেন্ট অপারেটর দিই, তো এসের ভ্যালু এখন আমার 7। এবার তারপর দেখো ডু লুপটা শুরু হচ্ছে, ডু বাই লুপ। তো ডু বাই লুপে শুরু হচ্ছে যে এবার এসের ভ্যালু আমার এনে গেল। তো এসের ভ্যালু আমার কত ছিল? 7, 7 এর ভ্যালু এখন এনে গেল। তাহলে এনের ভ্যালু কত হবে? 7 হচ্ছে। এবার এসের ভ্যালু তাহলে কত হবে? এসের ভ্যালু এখন 0ই আছে। এবার তারপর আবার ডু বাই লুপ, ডু বাই লুপের ভেতরে আবার কি হচ্ছে যে দেখো d is equal to n mod 10, n mod 10 মানে আমার n এর ভেতরে d এর ভ্যালু কত? n mod 10 মানে হচ্ছে 7 mod 10, 7 mod 10 মানে কত হচ্ছে? মানে আমার 7। তারপর s is equal to s plus d, s plus d into d। তো s এর ভ্যালু হচ্ছে এখানে 0। তো 0 যদি হয় তাহলে এখানে 0 প্লাস 7 into 7 মানে তাহলে কত হচ্ছে? 49, 0 প্লাস 49 মানে আমার 49 রেজাল্ট বেরোচ্ছে। এবার n এর ভ্যালু তাহলে কত? প্লাস n, n is equal to n by 10। n এর ভ্যালু আমার এখানে দেখো 7 আছে, তাহলে 7/10, 7/10 তাহলে আমার এখানে কত হচ্ছে? কোশ্চেনটা আমার কোশ্চেন হচ্ছে এখানে 0, তাই তো? তো 0 যদি হয় তাহলে এখানে আমরা কি চেক করছি? এখানে দেখো 0 হওয়ার পর এবার এটা কি ডু while লুপ, ডু while লুপে মানে কি হচ্ছে আমার কন্ডিশনটা এক্সিকিউশনের বাদে চেকিং হয়, তাই তো? তো এই ব্র্যাকেটের পর যখন while লুপে আসে, তখন while লুপে আমি দেখছি যে n এর ভ্যালু কি 0 থেকে বড়, তো দেখছি n এর ভ্যালু এখানে 0, 0 গ্রেটার দেন, তো 0 নয়, কন্ডিশন ফলস। ফলস হলে কি হচ্ছে? এই ডু এর বাইরে চলে আসবে কন্ট্রোলটা। বাইরে আসার পর আমার কি হচ্ছে? এই যে while আছে, এই while এ আমার কন্ডিশনটা যখন চেকিং হবে তখন আমি এই while এর, এই ডু while এর ভেতরে আছি। তো এই ডু while এ কি আছে? এই ডু while এ দেখছি যে s গ্রেটার দেন 9 কিনা। তো দেখছি এখানে s এর ভ্যালু হচ্ছে 49, তো 49 দেখছি 49 গ্রেটার দেন 9, হ্যাঁ ঠিক আছে, মানে কন্ডিশন ঠিক। ঠিক মানে কি হচ্ছে? এই লুপটা তখন আবার এখানে যাচ্ছে, তাহলে এখানে ঢুকছে। তো ঢোকার পর তাহলে কি হচ্ছে? সেকেন্ড বার ইটারেশন দেখো কিভাবে হচ্ছে। তো সেকেন্ড টাইম এবার কি হচ্ছে? তাহলে n এর ভ্যালু আমি এখানে কত পাচ্ছি? এবার n এর ভ্যালু আমার এখানে কত হচ্ছে? s এর ভ্যালুটা যাচ্ছে n এ। আমার প্রিভিয়াসলি s এর ভ্যালু কত ছিল? প্রিভিয়াসলি s এর ভ্যালু ছিল 49, তো 49 ভ্যালুটা এখন যাচ্ছে n এ। তাহলে n এর ভ্যালু এখন কত হবে? 49। এবার s এর ভ্যালু তাহলে কত হচ্ছে? s এর ভ্যালু এখন আমি 0 হয়ে যাচ্ছে। এবং তারপর আবার সেই ডু আসছে, ডু এর পর এবার তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডু এর পর এবার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডি এর ভ্যালুটা আমি এখানে বার করছি। তো ডি এর ভ্যালুটা আমি এখানে বার করছি।
তো ডি এর ভ্যালু এখানে কত হচ্ছে, ডি এর ভ্যালুটা এখানে হচ্ছে যে আমার n mod 10, n এর ভ্যালু তাহলে এখানে কত হচ্ছে, আচ্ছা এখানে n এর ভ্যালুটা আমি এখানে 49 লিখি, n এর ভ্যালু এখানে 49 আর এখানে x এর ভ্যালু হচ্ছে 0। তো এবার এখানে যে ডি এর ভ্যালু, ডি এর ভ্যালুটা এখানে কত হচ্ছে, ডি এর ভ্যালু হচ্ছে n ভ্যালু 49 mod 10, তাহলে 49 যদি mod 10 করলে কত হয়, 49 mod 10 মানে হচ্ছে আমার 9। ওকে, তো এস এর ভ্যালু তাহলে কত, এস এর ভ্যালু ছিল আমার 0 ইনিশিয়ালি, কারণ এস এর ভ্যালু এখানে আবার রিইনিশিয়ালাইজ হচ্ছে 0 দিয়ে, তাহলে 0 প্লাস ডি ইন্টু ডি মানে হচ্ছে 9 ইন্টু 9, 9 ইন্টু 9 মানে হচ্ছে 81, মানে আমার 81 ভ্যালু। আর এন এর ভ্যালু তাহলে কত, এন এর ভ্যালু হচ্ছে আমার কত 49 ছিল, 49 বাই 10, এখান থেকে 49 যদি বাই 10 করি, 49 বাই 10 করলে আমার কত হচ্ছে, আমার এখানে কোশ্চেন হচ্ছে 4। ওকে, তো এন এর ভ্যালু হলো 4। এবার এটা এক্সিকিউট করার পর আবার কি হচ্ছে, এখানে এন এর ভ্যালু সে চেক করছে, তাহলে n গ্রেটার দেন কি 0, তো এর ভ্যালু এখন কত, এন এর ভ্যালু হচ্ছে 4, দেখছি যে 4 গ্রেটার দেন 0, হ্যাঁ 4 গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে আবার এই লুপটা কি হচ্ছে, ইনার লুপটা কি হচ্ছে, ইনার লুপটা আবার এখানে ভেতরে ঢুকছে, ভেতরে ঢোকার পর তাহলে এক্সিকিউশন কি হবে, হবে ড্রাই রান করলে আউটপুটটা কি আসবে, ডি এর ভ্যালু এখানে কত হবে, ডি এর ভ্যালু হচ্ছে n mod 4, মানে হচ্ছে যে 4 mod 10, 4 mod 10 করলে আমার কত হয়, 4 mod 10 করলে আমার এখানে 4ই হয়। এবং এস এর ভ্যালুটা কত, এস এর ভ্যালু হচ্ছে এস প্লাস ডি ইন্টু ডি, দেখো তো এস এর ভ্যালু আমি প্রিভিয়াসলি পেয়েছিলাম 81 পেয়েছিলাম, প্লাস ডি ইন্টু ডি, ডি এর ভ্যালু এখন হচ্ছে আমার 4, তাহলে 4 ইন্টু 4 মানে হচ্ছে 16, মানে 97। আর এন এর ভ্যালু তাহলে কত, এন এর ভ্যালু হচ্ছে n বাই 10, এন এর ভ্যালু ছিল আমার 4, তো 4 বাই 10 যদি আমি করি তাহলে কোশ্চেন হবে আমার হয় 0। এবার যখন এখানে আসছে তখন দেখছি যে 0 গ্রেটার দ্যান, তো 0 কন্ডিশন ফলস, ফলস মানে আমরা এই লুপটার বাইরে চলে যাবে, মানে এই লুপের ভেতরে যাবে। এই লুপের ভেতরে আসার পরে এবার দেখছি যে এস এর ভ্যালু কি 9 এর থেকে বেশি কিনা, তো দেখো এখানে আমরা এস এর ভ্যালু কত পেলাম, এখানে আমরা পেলাম এস এর ভ্যালু 97, ঠিক আছে, তো 97 ডেফিনেটলি আমার গ্রেটার দ্যান 9, তো আবার কি হচ্ছে, এই লুপটা আবার এইখানে যাচ্ছে, এখানে গেল, তাহলে এখানে আমি আবার করি, তাহলে এখানে আবার গেল, তাহলে এন এর ভ্যালু তাহলে এখানে কত, এন এর ভ্যালু এখানে পাচ্ছি আমি 97, এস এর ভ্যালু তাহলে কত, এস এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আবার এখানে ডি এর ভ্যালু তাহলে বার করতে হবে, 2 দিলাম, 2 এখানে আছে, এবং তারপর হচ্ছে ডি এর ভ্যালু তাহলে এখানে কত হচ্ছে, ডি এর ভ্যালু এখানে কত হচ্ছে, ডি এর ভ্যালু হচ্ছে যে 97 mod 10, 97 mod 10, তাহলে কত হয়, 97 mod 10 করলে হচ্ছে আমার 7 হয়। তাহলে এস এর ভ্যালু তাহলে কত, এস এর ভ্যালু আবার দেখো রিলেশনালাইজ হচ্ছে 0 দিয়ে, এই তো, কারণ এখান থেকে আসছে পুরো এন এর ভ্যালু 0 এবং এস এর ভ্যালু 0 এখানে আসছে, তো এস এর ভ্যালু 0 মানে হচ্ছে 0 প্লাস 7, মানে 7 মানে হচ্ছে ডি ইন্টু ডি, মানে 7 ইন্টু 7 মানে হচ্ছে 49, তাহলে কত হচ্ছে 49 হচ্ছে। এবার এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে এখানে আমার 97 বাই 10, 97 বাই 10, 97 বাই 10 করলে কত হয়, আমার এখানে হয় 9 কোশ্চেন। তো 9 আবার এখানে দেখছি যে 9 কি গ্রেটার দেন 0, হ্যাঁ 9 গ্রেটার দেন ডেফিনেটলি 0, তাহলে আবার লুপটা আবার এখানে এই ভিতরে এই লুপে আসবে, তো ভেতরে এই লুপে কাজের জন্য আবার এখানে ডি এর ভ্যালুটা আমি বার করছি, তো ডি এর ভ্যালুটা কত হচ্ছে n mod 10, মানে 9 mod 10, 9 mod 10 করলে কত হয়, 9 হয়। তারপর হচ্ছে এস এর ভ্যালু, এস এর ভ্যালু হচ্ছে এস প্লাস ডি ইন্টু ডি, তো এস এর ভ্যালু কত ছিল আমার 49 ছিল, 49 প্লাস 9 ইন্টু 9 মানে হচ্ছে 81 করলে কত হয় আমার 130, আবার n ইজ ইকুয়াল টু n বাই 10, তাহলে n এর ভ্যালু তাহলে কত হবে, n এর ভ্যালু হবে 9 বাই 10, 9 বাই 10 মানে কত হচ্ছে, 9 বাই 10 মানে হচ্ছে কোশ্চেন হচ্ছে 0, তাহলে 0 গ্রেটার দেন কি 0, 0 গ্রেটার দেন 0 নয়, ফলস হলো, ফলস হওয়া মানে আবার আমার এই আউটার যে ওয়াইল লুপ, এই আউটার ওয়াইল লুপের এখানে চলে গেল। তাহলে এখানে আসার পর আমি আবার এটাকে ড্রাই রান করে দেখাতে হবে আমাকে, তো দেখো সেক্ষেত্রে আবার তাহলে এন এর ভ্যালু তাহলে কত হলো, এন এর ভ্যালু হয়ে গেল আমার এস এর ভ্যালুটা যাবে, তো এখানে এস এর ভ্যালু কত ছিল 130, তো 130 আবার গেল আমার এন এর ভেতরে গেল, এবার এস এর ভ্যালু তাহলে কত, এস এর ভ্যালু 0 হলো, এবার তারপর আবার 2 দিয়ে আবার এখানে ডি এর ভ্যালু তাহলে কত হবে, ডি এর ভ্যালু হবে 130 বাই 130 mod 10, তাহলে কত হবে 130 mod 10 করলে কত হয়, 130 mod করলে হচ্ছে 0 হয়, মিলে যায় সব কিছু। এবং এস এর ভ্যালু তাহলে কত হচ্ছে, এস এর ভ্যালু হবে 0 প্লাস 0, মানে 0ই হবে। আর এন এর ভ্যালু তাহলে কত হবে, এন এর ভ্যালু হবে 130কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তাহলে কোশ্চেন কত হয়, কোশ্চেন হয় আমার 13। ওকে, সো এইটা হলো আমার 13 হওয়ার পর এবার 13 দেখছি 13 গ্রেটার দেন কি 0, তো দেখছি হ্যাঁ 13 গ্রেটার দেন তো 0, ঠিক আছে, এখন এন এর ভ্যালু আমার 13, তো আফটার এক্সিকিউশন মানে আমরা এই এক্সিকিউশনের পর ওয়াইল লুপে ডু ওয়াইল লুপে কি হচ্ছে, আফটার এক্সিকিউশনের বাদে এই ওয়াইলের চেকিংটা হচ্ছে, তো এন এর ভ্যালু এখানে 13 গ্রেটার দেন 0, ঠিক আছে, তাহলে আবার এই লুপটা এখানে ভিতরে ঢুকলো, ভেতরে ঢোকার পর তাহলে আবার ডি এর ভ্যালু এখানে চেক করবে, তাহলে 13 mod 10, তো 13 mod 10 করলে কত হয় 3 হয়, তাহলে এস এর ভ্যালু তাহলে কত হবে, এস এর ভ্যালু হচ্ছে আমার আগে এস এর ভ্যালু কত ছিল 0, তো 0 প্লাস 3 ইন্টু 3 মানে কত হয় 9, ওকে 9 হলো,
এবার আবার n এর ভ্যালু তাহলে কত, n এর ভ্যালু হবে 13/10 যদি আমি করি তাহলে আমার হচ্ছে 1, 13/10 করলে আমার কোশ্চেন্ট হয় 1। তো এখনও কিন্তু এই 1 গ্রেটার দ্যান 0, এখনও কিন্তু কন্ডিশন ট্রু, তাহলে লুপটা কি হচ্ছে আবার আমার ভ্যালুটা এখানে গিয়ে যাবে, যাওয়ার পর তারপর আবার তাহলে আবার হবে তাহলে d1 mod 10 যদি আমি করি তাহলে কত হয়, 1 mod 10 করলে আমার 1 হয়। s এর ভ্যালু তাহলে কত হবে, s এর ভ্যালু হচ্ছে, s এর ভ্যালু কত ছিল 9 ছিল, তাহলে 9 প্লাস d ইন্টু d মানে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, মানে হচ্ছে 10। আর n এর ভ্যালু তাহলে কত হবে, n এর ভ্যালু যদি আমি 1 কে যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে কোশ্চেন হয় আমার 0, তাহলে 0 হলো, তাহলে এখানে 0 গ্রেটার দ্যান 0 কন্ডিশন ফলস, ফলস হওয়া মানে তাহলে কি হচ্ছে এই লুপের বাইরে চলে গেল। এই লুপের বাইরে আসার পর যখনই আমার আউটার ডু ওয়াইল লুপে আসছি তখন দেখা যাচ্ছে যে এখানে চেক করছে যে s এর ভ্যালু কি 9 এর থেকে বড়, তো আমি এখানে কিন্তু s এর ভ্যালু পেয়ে গেছি 10, তো দেখছি হ্যাঁ 10 কিন্তু এখনো 9 এর থেকে বড়, তাহলে কি হবে, তাহলে আবার এটা গিয়ে আবার এখানে যাবে, এখানে গেলে তাহলে কি হবে, এখানে দেখো আমরা এটা দেখে নিচ্ছি লাস্ট। তো এখানে আমার যেটা ছিল সেটা হচ্ছে যে n এর ভ্যালু তাহলে কত হলো, n এর ভ্যালু হলো আমার কত 10, n এর ভ্যালু হলো 10 এবং s এর ভ্যালু হলো 0। তো এবার এভাবে আসছে, এভাবে এসে যাবে, তাহলে d এর ভ্যালু তাহলে কত হবে, d এর ভ্যালু হবে আমার n mod 10, তাহলে 10 mod 10 যদি আমি করি 10 mod 10 করলে কত হচ্ছে আমার 0 হয়, তাহলে s এর ভ্যালু তাহলে কত হয়, s এর ভ্যালু হচ্ছে যে আমার এখানে 0 ইনিশিয়ালাইজ হয়েছে, 0 প্লাস d এর ভ্যালু 0, 0, তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে আমার 1, n এর ভ্যালু আমার 1 হয়, কারণ 10 কে 10 দিয়ে ভাগ করলে কোশ্চেনটা আমার 1ই হয়। তো এবার 1 আসার পর আমি দেখছি যে 1 গ্রেটার দ্যান 0, 1 তো গ্রেটার দ্যান 0 ঠিকই আছে কন্ডিশন, তাহলে কি হবে আবার এই লুপের ভিতরটা এটা যাবে। তো সেক্ষেত্রে কি হবে, এইখানে দেখো d এর ভ্যালু তাহলে কত হবে 1 mod 10, 1 mod 10 করলে কত হয় আমার 1 হয়। s এর ভ্যালু তাহলে কত ছিল, s এর ভ্যালু ছিল আমার 0, তাহলে 0 প্লাস d ইন্টু d মানে 1 ইন্টু 1 মানে 1 হয়, মানে আমার 1 হচ্ছে, এবং n এর ভ্যালু তাহলে কত হচ্ছে, n এর ভ্যালু হচ্ছে 0। তো এই n এর ভ্যালু যদি 0 হলো তাহলে 0 গ্রেটার দ্যান 0 তো কন্ডিশন ফলস, তাহলে বাইরে চলে এলো, বাইরে চলে আসা মানে হচ্ছে আমার এই লুপের আন্ডারে এলো, আপার লুপের আপার ডুয়েলের আন্ডারে। তো এখানে এবার দেখো এখানে s এর ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 9 নয়, s এর ভ্যালু আমি কত পাচ্ছি, ফাইনালি আমি 1 পাচ্ছি, ঠিক আছে, এই যে 1 পাচ্ছি, তো 1 কিন্তু নট গ্রেটার দ্যান 9, তো সেই জন্য কি হচ্ছে তখন s এর ভ্যালুটা এই ডুয়াল যে আপার লুপটা যে আছে সেই আপার লুপের বাইরে চলে এলো, কন্ট্রোলটা তখন বাইরে চলে আসবে, বাইরে চলে আসার পর তখন চেক করবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ s, তো ভ্যালু অফ s ইফ কি 1, মানে এখানে দেখো s এর ভ্যালু কি 1 জিজ্ঞাসা করছে, তো দেখছি হ্যাঁ আমি এখানে ফাইনালি অ্যাট লাস্ট পেয়েছি যে s এর ভ্যালু হচ্ছে 1। তো যদি s এর ভ্যালু 1 হয় তাহলে সেটা হচ্ছে হ্যাপি নাম্বার, যদি না বেরাতো তাহলে সেটা আমার হ্যাপি নাম্বার হতো না। দিয়ে তারপর ক্লাসের ব্র্যাকেট, তারপর মেন মেথডের ব্র্যাকেট, তারপর এই ক্লাসের ব্র্যাকেট। তো এইটা হচ্ছে টোটাল ড্রাই রান হচ্ছে যে এই প্রোগ্রামটা কীভাবে আমরা পেলাম। তো প্রথমে আমাদের দেখা যাচ্ছে যে যখন আমি 7 নিয়েছি, তো 7-এর মধ্যে যখন আমি স্কোয়ার করলাম তখন এইটুকু পোর্শন থেকে আমি 9 পাচ্ছি, তারপর এইটুকু পোর্শন থেকে আমি 4 পাচ্ছি। তো 49 যখন হলো না, তারপর যখন আমরা 97 পাচ্ছি, তো 97-এর আমি এইটুকু পোর্শন থেকে আমি পাচ্ছি তোমার 7, এবং এইটুকু পোর্শন থেকে পাচ্ছি আমি 9। তো এইটা পাওয়ার পর আবার যখন 130 এলো, তো 130-তে আবার একটা, দুটো, তিনটে, মানে প্রথমে আমি 0, তারপর 3, তারপর 1 আমি পেলাম। 1 পেয়েও আমি সেগুলোকে স্কোয়ার করলাম, যোগ করে যখন আমি আবার 10 পাচ্ছি তখন সেইখানে আমি প্রথমে 0 পেলাম, তারপর আবার 1 পেলাম। মানে এতগুলো আমার কন্ডিশন তুমি যদি দেখো তাহলে এতগুলো আমার চেকিং হয়েছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এতগুলো চেকিং হওয়ার পর তারপর এই প্রোগ্রামটা তোমার রান হয়েছে ঠিকঠাক। তো আশা করি তোমরা এই প্রোগ্রামটার ইন্টারনাল যে লজিক বা কীভাবে যে প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা বুঝতে পেরেছো। যদি তাও কিছু অসুবিধা থাকে, কিছু ডাউট থাকে, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো, আমার চ্যানেলটাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।